মাহমুদুল্লাহ রিয়াদ গ্যালারিতে দর্শকের দিকে তেড়ে গেলেন। কী কারণে তেড়ে গেলেন সেটা নিয়ে বিভিন্ন রকম কথা প্রচলিত আছে, কিন্তু রিয়াদ যে তেড়ে গেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যতটুকু জেনেছি আর কি, যে একজন দর্শক তিনি ভুয়া ভুয়া বলেছেন। এখন তিনি সেটা রিয়াদকে বলেছেন নাকি অন্য কাউকে বলেছেন এটা কিন্তু কনফার্ম না, বাট ভুয়া ভুয়া শব্দটা উচ্চারিত হয়েছে। আমি ধরেই নিচ্ছি রিয়াদকে ভুয়া ভুয়া বলা হয়েছে। ভুয়া বললে আপনি তেড়ে যাবেন, দর্শকের দিকে মারতে যাবেন। একজন ক্রিকেটারের এটা কি শোভন? রিয়াদ ভুয়া শুনে মারতে গেলেন। একই ঘটনা যদি শান্ত ঘটাতেন, একই ঘটনা যদি লিটন ঘটাতেন, কারণ এই যে রিয়াদকে ভুয়া বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে তাকে ভুয়া বলা হয়েছে, এটার কোনো এভিডেন্স নাই। লিটন, শান্ত তাদেরকে যাচ্ছে তাইভাবে ভুয়া বলা হয়েছে, তখন কি সেটা ঠিক হয়েছিল? আপনি যদি সেই দর্শক হন, লিটন এবং শান্তকে ভুয়া বলা আপনি যদি সাপোর্ট করে থাকেন, তাহলে রিয়াদের এই ঘটনায় আপনার উল্টো দিকে যাবার কোনো সুযোগ নাই। আপনার এবারও দর্শকের পক্ষ নিতে হবে। আমাদের সমস্যাটা কি, যে অন্যায়টা আমার মন মতো হয় আমি সেটা সাপোর্ট করি, একই অন্যায় যখন আমার সঙ্গে হয় তখন আমি চমকে যাই, ওরে বাবা এ কি হচ্ছে। এই একই হচ্ছের সমস্যাটা অনেক বড় সমস্যা। রিয়াদ কোনোভাবেই দর্শকের দিকে তেড়ে গিয়ে ঠিক করেননি, ভুয়া ভুয়া বলা হয়েছে। যারা পুরনো দিনের ফুটবলার আছেন, 80s 90s বা আরও আগে, তাদেরকে সেই সময়ের ফুটবল দর্শকদের ঢাকার মাঠে জিজ্ঞেস করবেন, আবাহনী মোহামেডানের ফুটবলারদের বাবা মা তুলে গালাগাল করা হতো। আবার বলছি, বাবা মা তুলে যাচ্ছে তাইভাবে। আপনি সর্বোচ্চ বাংলা ভাষার যে নিকৃষ্ট গালিটা জানেন, সেই গালি দেওয়া হতো বাংলাদেশের ফুটবল আবাহনী মোহামেডানের প্লেয়াররা দর্শককে মারতে গেছেন, তেড়ে গেছেন, দর্শক পিটিয়েছেন। খুব কম ইনসিডেন্ট। সেই তুলনায় বাংলাদেশ ক্রিকেট এখন অনেক প্রফেশনাল, তারা দাবি করেন আর কি। কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যাবার পরও রিয়াদদের অভ্যাস বদলায় নাই। তারা ওই ভুয়া ভুয়া সহ্য করতে পারেন না, নিজের দিকে সামান্য সমালোচনা গেলে সহ্য করতে পারেন না, তেড়ে যান। তার মানে এই না আমি ভুয়া বলা সাপোর্ট করছি, ভুয়া বলা অবশ্যই বন্ধ করা উচিত। ক্রিকেটারদের না, যে কোনো ডিসিপ্লিনের খেলোয়াড়দের উদ্দেশ্যে যে কোনো কটু কথা, বাবা মা তুলে গালিগালাজ করা, যে কোনো ধরনের বাজে ভাষা ব্যবহার করা প্রিভেন্ট করা উচিত। পাশে বসা দর্শকের প্রতিবাদ করা উচিত। একই সঙ্গে প্লেয়াররা সমালোচিত হবেন, আপনারা খারাপ খেললে সমালোচিত হবেন, আপনারা মন মতো পারফর্ম না করলে সমালোচিত হবেন, আপনারা ক্যাচ মিস করলে, গোল মিস করলে, ফিল্ডিং মিস করলে সমালোচিত হবেন। এটা মেনে নিয়েই মাঠে নামতে হবে। এই যে মেজাজ হারিয়ে তেড়ে যাওয়া, এটাকে সাপোর্ট করার কিছু নাই। অন্যায় করেছেন রিয়াদ। আর একটু বাড়িয়ে বলি, ধরেন কোনো কারণে যে দর্শক ভুয়া বলছিলেন তার দিকে রিয়াদ না, যে কোনো ক্রিকেটার বা যে কোনো ফুটবলার তেড়ে গেলেন, গায়ে হাত তুললেন, ওই দর্শক পাল্টা যদি ওই খেলোয়াড়ের গায়ে হাত তুলেন তখন কি হবে? রিয়াদের ক্ষেত্রে চিন্তা করেন, তিনি তেড়ে গেছেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ ভিডিওতে দেখলাম, হি ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ। বিসিবি কি ব্যবস্থা নেবে রিয়াদের বিপক্ষে? তাওহিদ হৃদয়ের বিপক্ষে তো নেওয়া হয়েছিল, নামকাওয়াস্তে হলেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাওহিদ হৃদয় আম্পায়ারের দিকে তেড়ে গিয়েছিলেন, পরে গণমাধ্যমে কথা বলেছিলেন। এটার সঙ্গে এটা লিঙ্ক করছে এই কারণে, সেটাও একটা অপরাধ ছিল। সেই অপরাধের জন্য তাওহিদ হৃদয় যদি শাস্তি পেতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ ডিসিপ্লিন ভাঙার জন্য কেন শাস্তি পাবেন না? এটা কি ডিসিপ্লিন ব্রেক না? মানুষের কাছে রং মেসেজ না? ইয়াং জেনারেশনের কাছে রং মেসেজ না? ইয়াং ক্রিকেটারদের কাছে রং মেসেজ না? মাহমুদুল্লাহ 100% রং মেসেজ দিয়েছেন দর্শকের দিকে তেড়ে গিয়ে। যেটা বলছিলাম, দর্শকের গায়ে যদি তিনি হাত তুলেছেন কিনা আমি জানি না, পাল্টা ওই দর্শক যদি তার গায়ে হাত তুলে দিত কি হতো তখন কি হতো? সো আপনারা ক্রিকেটার, আপনারা ফুটবলার, যে কোনো ডিসিপ্লিনের খেলোয়াড়, ইন্টারন্যাশনাল লেভেলে খেলেন, সব কিছু জানেন, নিয়মগুলো জানেন। আপনাদের ধৈর্যশীল হওয়া, নিয়ম মেনে চলা, চোখ মাটিতে রাখা, দর্শকদের সমালোচনায় কান্না দেওয়া ইম্পর্টেন্ট। এগুলো যদি সহ্য করতে পারেন বড় প্লেয়ার হতে পারবেন। আপনারা বড় প্লেয়ার হতে পারেননি, এর অনেক রকম কারণ আছে, তার মধ্যে এই সহ্য ক্ষমতার অভাব অন্যতম। রিয়াদ যেটা করেছেন, আবারও বলছি, ভুল করেছেন, রং করেছেন, বাজে কাজ করেছেন, এবং ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তারা বোধহয় তাদের নিজেদের চেহারাটা খুব ভালোভাবে দর্শকের সামনে তুলে ধরছেন, যে অ্যাকচুয়ালি তাদের ক্যারেক্টার হচ্ছে এরকম। আপনারা যাদেরকে বছরের পর বছর মাথায় তুলে রেখেছেন, হিরো মনে করেছেন, তারা অ্যাকচুয়ালি হিরো কিনা
আপনারা আস্তে আস্তে মিলিয়ে দেখবেন, তাদের কার্যকলাপ মিলিয়ে দেখবেন, দেশের ক্রিকেটের প্রতি দায়বদ্ধতার জায়গা মিলিয়ে দেখবেন। আরও অনেক স্টোরি আছে, হয়তো আগামীতে আস্তে আস্তে সামনে আসবে, কিন্তু দর্শকের দিকে এই যে তেরে যাওয়া, এটা ভালো হয়নি, অন্যায় হয়েছে, বাজে কাজ হয়েছে। এবং একই সঙ্গে দর্শকদেরও ওই রেসপন্সিবল আচরণটা করা উচিত, যে আপনি যে খেলোয়াড়কে, যে ফুটবলারকে, যে ক্রিকেটারকে অসম্মান করে কথা বলছেন, তিনি আপনার দেশের রিপ্রেজেন্টেশন যদি নাও করে থাকেন, ন্যাশনাল টিমে নাও খেলে থাকেন, তার একটা সম্মান আছে। দর্শক হিসেবে আপনার একটা সম্মান আছে। আপনার নিজের সম্মান আপনি নিজে রাখবেন, ক্রিকেটারকে সম্মান করবেন, সমালোচনা অবশ্যই করবেন। দর্শকের দিক থেকে দুয়ো দেওয়া হয় প্লেয়ারদের, পৃথিবীর সব জায়গায় আসে, কিন্তু সেটার ভাষা যেন সভ্যতা ভব্যতার মাত্রা ছাড়িয়ে না যায়। আর যখন মাত্রা ছাড়িয়ে যাবে, তখন এই যে ইনসিডেন্টগুলো যেভাবে ঘটে, সেম ইনসিডেন্ট ঘটবে। সো দর্শক, খেলোয়াড় দুই পক্ষকেই সহনশীল এবং রেসপন্সিবল আচরণ করতে হবে।